মিষ্টি আলুর পাতা বা শাক খুবই ভালো একটি সবজি। গ্রামের বাড়িতে বর্ষাকালে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। আর বাড়ির উঠোনে বেশ কিছু মিষ্টি আলু পুঁতে রেখেছিলাম। আর এবার শাকও হয়েছে ভালো, মাঝে মধ্যে তুলেই রান্না করি। আজ ভাবছি এই শাক দিয়ে একটি ভাজি তৈরি করব। মিষ্টি আলুর শাকে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম রয়েছে, আর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আর এই শাকটা মাছ দিয়ে খেতেও ভালো লাগে, আবার নিরামিষও সবজির মতো তৈরি করলে খেতে দারুণ লাগে। তবে আজকে আলু দিয়ে ভাজি করব, তাই শুরুতেই গাছ থেকে কিছু কচি কচি ডগা এবং পাতা তুলে নিচ্ছি। এই শাকে হালকা একটা তিক্ত ভাব থাকে, যেটা অন্য কোনো সবজির সাথে দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। শাক ভাজিও খাওয়া যায়, আবার মাছের ঝোল খেতেও দারুণ লাগে। মাঝে মধ্যেই এই শাকটা তুলে রান্না করি, আর পরিবারের সবাই খুব পছন্দ করে খায়। পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায়, আবার নিরামিষ দিনেও কিন্তু এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করতে পারেন। শাকের পাতায় বিভিন্ন ধরনের ময়লা পোকামাকড় থাকে। শুরুতেই ভালো করে বেছে নিয়েছি, তারপর ভালো করে কয়েকবার জল দিয়ে ধুয়ে এবার কুচিয়ে নেব। সেই সাথে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু, আর আলুগুলো আগেই কুচিয়ে রেখেছি। সেই সাথে শুকনো মরিচ কুচি, পেঁয়াজ রসুন কুচি, আর কয়েকটি আস্ত কাঁচামরিচ। শাকে কিন্তু ঝাল একটু বেশি হলেই খেতে ভালো লাগে, তবে নিজেদের রুচি মতো ঝালটা ব্যবহার করতে হবে। শাক কুচানো হয়ে গেল, এবার রান্নাটা শুরু করব। শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। শাক রান্নায় তেলের পরিমাণটা সঠিকভাবে দিলে শাক খেতে খুবই ভালো লাগে। আর প্রতিদিনের খাবারের তালিকায় শাক বা সবজি রাখলে সেটা হজমের জন্য খুবই ভালো, আর যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য তো সবসময়ই উপকারী। কাঁচামরিচগুলো তুলে রেখে পেঁয়াজ রসুন, পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো মরিচের কুচি এবং আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আলু তো একটু শক্ত থাকে, সেদ্ধ হতে সময় লাগবে, তাই আলুগুলো আগেই কষিয়ে নিলে 2 থেকে 2.5 মিনিট আলুটাও মজে আসে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর শাকটা দিলে ভালো হয়। এই এলাকাটা লবণ এলাকা, তাই সবজিতে হালকা একটা লবণের ছোঁয়া থাকে। সামান্য চিনি দিয়েছি, আর আলুগুলো এরকম হালকা আছে 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। ভাজা হলে শাকগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। আর এই রান্নায় কোনো জল দেব না, শাক ঢেকে রাখলে এমনিতেই একটু জল বেরোবে, আর সেই জলেই রান্নাটা খুবই সুন্দর হবে, একদম জল ছাড়া। 2 থেকে 2.5 মিনিট একদম হালকা আঁচে ঢেকে রেখেছিলাম। আলু এবং শাকের পাতাগুলো খুব ভালো করে মজিয়ে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। শেষ দিকে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে কাঁচামরিচের ঘ্রাণটা খুবই সুন্দর পাওয়া যাবে। এবার এরকম হালকা আছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, তবে একদম কড়া না ভেজে একটু হালকা ভাজা রেখেই নামিয়ে নিয়েছি। এরকম সবুজ সবুজ রেখে যে কোনো শাক ভাজি করলে খেতেও বেশি টেস্টি হয়। কেমন লাগলো মৌ আলু বা মিষ্টি আলু শাকের এই রান্না জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।